আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই প্রতিবেদন দেখতেছেন, সবার প্রতি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আজকে আমার ঘাস রোপণের প্রায় 10 দিনের মতো হয়ে গেছে। 10 দিন পর দেখলাম যে জমিতে আমার আগাছা জন্মাইছে। ভাবলাম যে আগাছা নিড়ানি দিতে হবে। নিড়ানি দেওয়ার পর সার পানি প্রয়োগ করতে হবে। আজকে আমি আলহামদুলিল্লাহ পানি দিতেছি, সেচ দিতেছি। আপনারা দেখতে পাচ্ছেন সেচ দিয়েছি আমি। সেচ দেওয়ার পর সার প্রয়োগ করব। সারের নাম হচ্ছে ইউরিয়া, ডেপ, থিওবিট। শতাংশে 2 কেজি করে মোট আমি আজকে জমিতে ছিটাই দেব। আলহামদুলিল্লাহ, দেখা যায় যে 10 দিন 15 দিন পর আমার ঘাস সুন্দর ফলন পাবো। আশা করা যায় বাম্পার ফলন পাওয়া যাবে। প্রতি বছরে যেভাবে আমি পাই এই জমিতে, আপনারা দেখতে পাচ্ছেন যে ঘাসের কীরকম ফলন ভালো হয়নি, কিন্তু সার পানি পাইলেই ঘাসগুলোর ফলন ভালো হবে। একটা ঝোপ অনেক বড় হয়, প্রায় মিনিমাম 100টারও বেশি ঘাস আসে। এই ঘাসটা আমি রাখছি শুধু কাটিংয়ের জন্য, কাটিং করব বিদায়। এই যে পরে ঘাসটা দেখতে পাচ্ছেন আমরা, বড় ঘাসটা, এটাতে আমি সার পানি দিছি বিদায় আপনারা খুব ভালো ফলন দেখতে পাচ্ছেন। এই যে ঘাসটা দেখতে পাচ্ছেন, ওটা কাটিংয়ের জন্য রাখছি। তারপরে যে স্টেপ পানি সার প্রয়োগ করলাম, এটা আমি কাটিংয়ের জন্য রাখছি। পাশাপাশি লাল পাকসুংও রাখছি। এই যে দেখতে পাচ্ছেন লাল পাকসুং ঘাস স্যাম্পল হিসেবে রাখছি। চারিদিকে আমি স্কোয়ার করে লাগাছি যাতে সৌন্দর্য দেখা যায় ঘাসের জমি, সেই হিসেবে লাগাছি। যদি কোনো খামারি ভাইয়ের ঘাসের পরামর্শ লাগে, ঘাস কীভাবে চাষ করবেন, কীভাবে লাগাবেন, কোন জমিতে রোপণ করবেন, এই সম্পর্কে যদি কোনো ভাই বিস্তারিত জানতে চান, তাহলে আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, নাম্বার যোগাযোগ করবেন। আর যদি কোনো খামারি, ছোটো খামারি, বড় খামারি ভাইরা আছেন, যদি কোনো খামারি ভাইয়ের আপনাদের কাটিংয়ের প্রয়োজন হয়, তাহলে আমাকে ফোন দিবেন। ফোন দিলে আমি আপনাকে বিস্তারিত জানাবো কীভাবে কাটিং লেনদেন করবেন এবং কাটিং কীভাবে নেবেন, কেমন রেট, সব বিস্তারিত ফোনে জানাবো। অনেকে আছে যে মেসেঞ্জারে, আবার দেখা যায় যে ইমো, হোয়াটসঅ্যাপে লিখি। আসলে লেখাটা ভালো না, সময়ের দরকার হয়। ফোন দিলে মনে হয় খুব ভালো হয়, দ্রুত কথাবার্তা বলা যায়, বিস্তারিত জানা যায়, সময়ও সেফটি হয়ে যায়। হ্যাঁ, আমি খামারি ভাইদের বলবো, যারা খামার করার চিন্তা ভাবনা করেছেন, অবশ্যই আপনারা এই জারা ঘাস চাষ করবেন। যে জহির স্যার যে চীন থেকে আমদানি কিন্তু করছিল অনেক দিন আগেই, প্রায় অনেক 5-7 বছর আগে, সেই ঘাসটা আপনারা রোপণ করবেন। ওই ঘাসটা আমি রোপণ করছি, আপনারা দেখতে পাচ্ছেন। ওই ঘাসটা আমি রোপণ করছি। কোনো খামারি ভাইয়ের যদি কাটিংয়ের প্রয়োজন হয়, তাহলে আমাকে ফোন দিলে আমি কাটিং দিতে পারবো। আমার এটা নতুন করে লাগাচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা কীরকম ফলন হয়েছে ঘাসের। ফলনের তুলনা হয় একটা ঝোপে অনেকগুলো ঘাস। আবার দেখতে পাচ্ছেন ঘাসের ঝোপ কীরকম, অতুলনীয় ঝোপ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনার ভিডিওর সব কিছু জানতে পারবেন। এরকম ঘাস সে এখনও আসেনি, মনে আসবে না। যে ফলন আমি পেয়েছি, এই জমিটাতে এরকম ভালো ছিল না, আমি সার পানি প্রয়োগ করেই এরকম ফলন নিয়ে আসি। এই জমিটা আমি কাটিংয়ের জন্য রাখছি। প্রায় এখানে আমার 1 বিঘা জমি, 50% জমি আছে। প্রতি বছর কাটিং সেল দেই। আজ প্রায় 4 বছর যাবত কাটিং সেল দিয়ে আসতেছি। কোনো খামারি ভাইয়ের যদি কাটিংয়ের প্রয়োজন হয়, আপনারা আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করলেই আপনারা কাটিং হাতে নাগালে পাবেন। প্রতিটা জেলায় খামারিদের দিয়ে থাকি এবং উপজেলা শাখাতেও দিয়ে থাকি। কেউ যদি বাসায় আসে নিয়ে যেতে চান, তারপরেও নিতে পারবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।